সন্তানকে ঘুম পাড়ানোর সময় ৩টি সুন্নাহ পালন করলে সন্তান শান্তিতে ঘুমাবে এবং ওই সন্তানকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দেখবেন অনেক সময় রাতের বেলা সন্তান কান্নাকাটি করে ওঠে, দেখবেন রাতের বেলা বিকট আওয়াজে কান্নাকাটি করে, দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করে, এই কান্নাকাটি বন্ধ হয় না। ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু এভাবে কান্নাকাটি করে। এই সমস্যা থেকে অনেক বাবা মাই কীভাবে এই উত্তরণ করতে পারবেন, আপনার সন্তানকে কিভাবে এই সমস্যা থেকে বাঁচাবেন অনেকেই বুঝে উঠতে পারেন না। আপনার সন্তানকে ঘুম পাড়ানোর সময় যদি 3টি সুন্নাহ ফলো করেন, 3টি সুন্নাহ মেনে যদি আপনি আপনার সন্তানকে ঘুম পাড়িয়ে দেন, তাহলে দেখবেন আপনার সন্তানকে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আপনার সন্তানকে বিসমিল্লাহ বলে ডান কাত হয়ে ঘুম পাড়াবেন। আমরা অনেকে এটা বুঝি না এবং অনেকে ডান কাত হয়ে ঘুমাই না, অনেকে চিত হয়ে, অনেকে উপর হয়ে তারপরে ঘুমায়। এটা কখনো করবেন না। আপনি আপনার সন্তানকে ডান কাত হয়ে ঘুম পাড়াবেন, নিজেও ডান কাত হয়ে ঘুমাবেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে, এটা নবী ইসলামের সুন্নাহ বটে, তবে চিকিৎসা বিজ্ঞান বলছে এই ডান কাত হয়ে ঘুমালে একজন মানুষ সুস্থ থাকতে পারে, তার হার্ট ভালো থাকে, পাকস্থলী ভালো থাকে এবং সকল ধরনের এই শারীরিক সমস্যা থেকে সে মুক্ত থাকতে পারে। কেন ইমাজিন, আপনি কল্পনা করতে পারছেন? ১৫০০ বছর আগে নবী ইসলাম যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এখন চিকিৎসা বিজ্ঞান বলছে এটার ভিতরেই একজন মানুষের কল্যাণ রয়েছে। আপনার সন্তানকে ডান কাত হয়ে বিসমিল্লাহ পড়ে ঘুম পাড়িয়ে দেবেন, 1 নম্বর কাজ। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ে সন্তানকে ফু দিয়ে দিবেন। সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 2টা সূরা, এটা হচ্ছে রক্ষা কবচ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা সূরা পড়েছিলেন, তিনি সুস্থ হয়েছেন। সুতরাং এটা পরে ফু দিবেন, দুনিয়ার কোনো শক্তি আপনার সন্তানকে কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার 3 নম্বর সুন্নাহ হচ্ছে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ফু দেয় তখন তার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। এই ফেরেশতা যতক্ষণ পর্যন্ত সারা রাত ধরে তাকে প্রটেক্ট করতে থাকে, হেফাজত করতে থাকে, দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না। এজন্য এই 3টা কাজ অবশ্যই করবেন। 1 নম্বর ডান কাতে বিসমিল্লাহ বলে ঘুম পাড়িয়ে দিবেন। নাম্বার 2, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিবেন। নাম্বার 3, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার সন্তান ভালো থাকবে, কেউ ক্ষতি করতে পারবে না এবং শান্তিতে ঘুমাতে পারবে।